হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমরা সবাই রামেশ্বরমের থেকে কন্যাকুমারী যাচ্ছি ভায়া রোড। সো আমরা যখন যাচ্ছিলাম তো এটা অ্যাকচুয়ালি আমাদের জন্যই গাড়িটা আনা হয়েছিল, আর জেপু আঙ্কেলও অন্য গাড়িতে ছিল। সো ওয়াইল গোয়িং গৌরবকে আমি বলে দিয়েছিলাম যে তুমি ভিডিওসগুলো করো। তো তো ওই সব কিছু ভিডিওসগুলো করেছে। যেহেতু পোর্ট্রেটটা করেছে, একটু অসুবিধা হয়েছে আমারও ভিডিও এডিটিং করতে, স্বাভাবিক, তোমরা দেখেও বুঝতে পারছো। আর ফার্স্টলি আমি তোমাদেরকে এটাও বলে দিচ্ছি যে এই ব্লগটার মধ্যে দুটো 15 অ্যান্ড 16 দুটোটা একই সাথে আছে। অ্যান্ড এখানে একটা নতুন জিনিস দেখলাম, যেখানে রাস্তার পাশেই সল্টগুলোকে রেখেছে, ওখানেই সব কিছু ফিল্টার বগেরা হয়, অ্যান্ড দেন বাকি প্রসেস যেগুলো হয়। তো আমার অনেকটাই বেশি ক্লাউডস অ্যান্ড স্কাই এগুলি দেখতে বহুত ভালো লাগে। তো আমি ওটাই দেখছিলাম, আর এতটাই সুন্দর রাস্তা, তেমন কিছু প্রবলেম হচ্ছিল না। বাট হ্যাঁ, আমার একটু শরীরটা খারাপ লাগছিল, যেহেতু এতটাই গরম। আর ওখানে উইন্ড মিল এতটাই ছিল, উইচ ইজ গুড, আমার ভালোই লেগেছে। বাবারাও বলছিল অনেকটাই ভালো। আর আমাদের যে ড্রাইভার ছিল, উনি এই হোটেলটাতে দাঁড় করিয়েছিল। তো আমরা সবাই থালি নিয়ে নিয়েছিলাম, কেন কি 2-3টেই আইটেম অ্যাভেলেবেল ছিল এলপিজির প্রবলেমের জন্য। তো আমি হয়তো বিরিয়ানি খেয়েছিলাম, নাকি না ফ্রাইড রাইস খেয়েছি, ভুলে গেছি এখন। বাট যাই হোক, তাই আমরা হোটেলে চেক ইন করলাম। এটা ছিল আমাদের হোটেল, খুবই সুন্দর। অ্যান্ড একদম পুরো ভিউটা আমরা মজা নিতে পারছিলাম। দেন আমরা সবাই গেলাম স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়ালে। তো সেইখানে গিয়ে অনেকটাই ভালো লেগেছে। এক পার থেকে ওই পারে আমাদেরকে শিপে করে নিয়ে গেছিলো। তো ভালো লেগেছে, এটা আলাদা অনুভূতি যেটি হোক। তো পার পারসন 100 রুপিস করে নিয়েছিল, আই গেস। আমার যদি কিছু ভুল হয় আমি নেক্সট ভিডিওতে আবার মেনশন করে দেবো, তারপর বাবার সাথে কনসাল্ট করে। তো যেটিও ওখানে যাওয়ার পরে তো ভালোই লাগছিলো। আর ওই পুলিশ যে ছিল, তো ওই পুলিশটা হাই বলে গেছিলো আমাকে, হ্যালো বলে। তো ভালোই লাগছিলো আর কি। যেটি ওখানে যাওয়ার পর এতটাই ভিড়, অবভিয়াসলি এতটা সুন্দর জায়গা, ভিড় তো হবেই। বাট ওই জায়গাটাকে আরও ক্লিন রাখার দায়িত্বটা আমাদেরই। কিন্তু ওখানে গিয়ে আমি দেখলাম যে অনেকটাই লেতরা করে রেখেছে মানুষরা, যে যেখানে পাচ্ছে ওখানে বোতল ফেলিয়ে রাখছে বা যেটা করছে। এত সুন্দর জায়গা, স্বাভাবিক না। অ্যান্ড দেন তিনোটা ওশিয়ান একই সাথে মিলছে একটা জায়গাতে। তো বহুতই সুন্দর জায়গা, ওটা আমি মুখে দিয়ে বলেও বোঝাতে পারছি না অ্যাকচুয়ালি। যারা গেছো বা যারা যাবে, অবভিয়াসলি যারা প্ল্যানিং করছে যাওয়ার জন্য এগুলি জায়গাতে, তামিলনাড়ুর এইসব জায়গা, তো অবভিয়াসলি গিয়ে আসতে পারো, অনেকটাই ভালো লাগবে। আর এখানে একটা মন্দির ছিল যেটা হয়েছে পার্বতী মায়ের। তো আমরা এই মন্দিরে তো ঢুকেছি, কিন্তু পায়ের ছাপের মতন কিছু একটা দেখেছিলাম, পাথরের মতো একটা পায়ের ছাপ। বাট সেটাই দেখেও আমাদেরকে অ্যাকচুয়ালি ভিডিও করতে দেয়নি। অ্যান্ড দেন এই যে এই ব্রিজটাতে আমরা যখন যাচ্ছিলাম তখন দিয়ে এত তো জানতাম না যে ব্রিজটার মিডলেও কিছু একটা ইউনিক জিনিস আছে। বাট দেখো, যখন আমি যাচ্ছিলাম তো একটা আলাদা মজা লাগছে যে এই সাইড থেকে ওই সাইডে যাচ্ছি, কিছু তো একটা অন্য জিনিস দেখতে পারবো বা কিছু। অ্যান্ড দেন ওই যে স্ট্যাচুটা আছে, ওই স্ট্যাচুটাও দেখবো একদম কাছের সামনে থেকে। উনি একজন বহুতই ফেমাস মানুষ ছিলেন। অ্যান্ড দেখো, আর আমার এতটাই বেশি ভয় লাগছিল, তোমার আওয়াজ শুনেই হয়তো বুঝতে পারছো আমি মা বাবা করে চিৎকার মারছি। অনেকটাই ভয়, যদি ভেঙে পড়ে যায় বা কিছু হয়ে যায়, অঘটন, এসবই মাথায় আসছিল আমার, জানি না কেন। দেন বাবা তো পুরো এক্সাইটেড, বাবার হাসি মুখ দেখলেই তোমরা বুঝতে পারছো। অ্যান্ড গৌরবকে বললাম যে চলো আমরা দুজনে কিছু একটা ভিডিওস বানাই, এখানে ওয়ার্ক করে করে ভালো লাগবে। অ্যান্ড এই তিল্লু বরাবর যে স্ট্যাচুটা, এই স্ট্যাচুটার সামনে গিয়ে আমরা উপরে উঠে ভিডিওস বগেরা করার জন্যই যাচ্ছিলাম আর কি।
তো আমাদের না বহুতই ভালো লাগছিল, একটা হাওয়া চলতে আছিল, তার মধ্যে একটা গরম, তো হ্যাঁ গরম পাকা বা কিছু ফ্লোর এটা তো ছিল, বাট একটা আলাদা মজা লাগছিল আর কি ওই জায়গাটাতে গিয়ে। হ্যাঁ একটু শরীর টরীর তো একটু ব্যাক টু ব্যাক এত ট্রাভেল হচ্ছিলো, ওটার জন্য তো শরীরটা একটু খারাপ লাগছিলো, বাট ওটা কোনো বড় ব্যাপার ছিল না তো ওই টাইমটার জন্য। অ্যান্ড দেন জিপু আঙ্কেলের ফ্যামিলিরা ওরাও মজা করছিল, আমরাও ফটাফট এই আর কি ফটোজ উঠাচ্ছিলাম, ভিডিওজ উঠাচ্ছিলাম এই আর কি। তো দেখো ওখানে যে শিপগুলো একটু আগে দেখালাম, তো ওই শিপগুলোতে করে নিয়ে আসা হয়, আবার নিয়েও যাওয়া হয়। এখানে 5:30 পৌনে 6টার মধ্যে লাস্ট মানে শিপ যায় এই সাইডটা থেকে ওই পারে। তো আমরাও ভাবছিলাম যে হ্যাঁ যতই রাত্র হবে থাকবো এখানে, বাট না, একটা টাইমে ওদের মানে লাস্ট ওয়ার্নিং শুরু হয়ে গেছিলো, তো আমাদেরকেও লাইনে দাঁড়াতে হয়েছিল। ওটাও একটা আলাদা, পরে তোমরা দেখতেই পারবে। বাট হোয়াট টু সে, জায়গাটা খুবই ভালো লাগছিল। আর আমরা যেন কন্যাকুমারীতে 1 নাইট স্ট্যান্ডই করেছিলাম না, তো তেমন আমরা বেশি কিছু দেখবো বলে রাখিনি আর কি উইশ লিস্টে। সো এই দুটোই। আর দেন নেক্সট যেটা ব্লগটা এটার মধ্যেই আছে, ওই ব্লগটার মধ্যে দেখবে আমরা কন্যাকুমারী মায়ের মন্দিরে গেছিলাম। তো এই তো দেখো আমরা এখান থেকে যখন গেছি গিয়ে না রুমে, তো রুমে যাওয়ার আগে আমরা বাজার গেছিলাম, মা চলে গেছিলো রুমে, মা একটু শরীরটা ভালো লাগছিল না। তো এই দেখো একদম বাইরের থেকে এতটাই সুন্দর ভিউ লাগছে, তাই না? তোমরা যারা যারা প্ল্যানিং করছো যাবে এখানে, অবভিয়াসলি যেয়ে আসো, বহুত ভালো লাগবে। আর এই যে যখন বাজারে আসছিলাম তার আগে মামনি বউই আর কি সবাইকে কনভিন্স করতে বলে চলো আমরা যাই বাজার গিয়ে ঘুরি, তেমন কিছু কিনবো না কিনবো ওটা পরের কথা, আগে ঘুরি গিয়ে। তো আমারও এত ভালো লেগেছে গিয়ে। উপরসে দেখো ক্লাউডসগুলো এতটাই বেশি সুন্দর লাগছে। আর এখানে আমরা হোটেলে নিয়েছি, ওখানে ডিনার করেছিলাম, তো অত প্রবলেম হয়েছিল ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমরা কন্যাকুমারীতেই আছি। তো কন্যাকুমারী টেম্পলে আসলাম দর্শন নেওয়ার জন্য। আজকে অলরেডি অনেকটা লেট হয়ে গেল, 10টা বেজে গেছে, আর 11টার সময় চেক আউটও আছে। ফটাফট আমরা দর্শন নিয়ে এখান থেকে কন্যাকুমারী থেকে বের হয়ে কেরালা যাচ্ছি। তো মামনি বউ ওদের দর্শন হয়ে গেছে, সকাল সকাল ওরা ভোরবেলা করলো, এখন আমরা যাই। দেখো আমরা এখন কন্যাকুমারী মায়ের মন্দিরে যাওয়ার জন্য বের হয়ে গেলাম, আর পৌঁছেও গেছি প্রায়। তো এখানেই যে আমি শুনেছি যে শাড়ি বা সালোয়ার স্যুট পরে যেতে হয়, তো আমি সালোয়ার স্যুটই পরে নিয়েছিলাম। কিন্তু এই নিয়মটা জানতাম না যে ছেলেদেরকে পুরো খালি গায়ে যেতে হয় মন্দিরে ঢোকার জন্য। তো যখন ঢুকেছি না ভিতরে, তো তখনই মানে মায়ের পুরো আরতি আর হচ্ছিল, এতটাই ভালো লাগছিল, একটা বহুতই আলাদা অনুভূতি ফিল হচ্ছিল। আর কি বলবো, যেন আমরা ব্রেকফাস্ট করলাম যেহেতু আমাদের চেক আউট ছিল। আর আমরা এখন কেরালার জন্য বেরোবো, ওটার জন্য আরও বেশি এক্সাইটেড ছিলাম আমি। তো আমরা এই সুন্দর হোটেলটাতে টাটা বাই বাই করে বের হয়ে গেলাম। আর আমিও ভাবছি যে এখন কেরালা গিয়ে ওয়েদারটা কীরকম হবে বা আমার শরীরটা ঠিক থাকবে। তো এই ভাবতে ভাবতে আমরাও দেখো এখান থেকে চেক আউট করলাম। আর সব কিছু ঠিকই ছিল, একদম ভালোই ছিল। যেটুক আমাদের লাগেজগুলোকে নামিয়ে নিয়েছিল গৌরব আর বাবা মিলে। অ্যান্ড যে আমাদের ড্রাইভার ছিল ওই দাদাটা, ও লোকালই ছিল ওই কন্যাকুমারীর। তো ওই দাদা আমাদের লাগেজ वगैरह সবাদেরটা মানে নিয়ে গাড়িতে ঢুকানোর পর আমরা সবাই রেডি বের হওয়ার জন্য। সো ইয়া, আর অনেকটাই মজা করলাম এখানে, ভালোই গেল এই 2 দিন আর কি, 1.5 ডে বলতে পারো। তো এটাই ছিল আজকের ব্লগটা। তো হোপফুলি ভালো লেগেছে। সো ডু সাপোর্ট মি, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই, টেক কেয়ার, বাই।